সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? অজু করে কি পাজামা বদলানো যাবে? স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? তিফালে আপনি জানতে চেয়েছেন জমি বন্ধক রেখে হজ করা যাবে কিনা? এমডি ফাইজুর রহমান জানতে চেয়েছেন নিজের ইচ্ছা পূরণের জন্য দোয়া কি? বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? নামাজের মাঝে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা? স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? খালু বা খালু শ্বশুর এদের সামনে মুখ খোলা জায়েজ যাবে কিনা? মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? আমাতুল্লাহ ফাতেমা জানতে চেয়েছেন অজু করে কি পাজামা বদলানো যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। রিফাত খাতুন জানতে চেয়েছেন প্রেগনেন্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না, বসে পড়া যাবে কিনা? যদি এমন হয় যে প্রেগনেন্সির অবস্থাটা এরকম যে তিনি রুকু সিজদা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। নূর নাহার জানতে চেয়েছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? যাবে। স্বামী সামনে দাঁড়াতে হবে, স্ত্রী পেছনে দাঁড়াতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? তাবিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, নিজে কখনো ব্যবহার করেন নাই। সাহাবা একরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করেছেন, বিধায় তাবিজ ব্যবহার করা সুন্নাহ বিরোধী কাজ। তমাস ফরহাদ আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজ একা পড়ার পর কোনো এক জায়গায় জামাত শুরু হলে জামাতে শরীক হওয়া যাবে কিনা? যাবে। পরবর্তীটা নফল হবে, মূলটা ফরজ হয়ে যাবে। আপনি জামাতে সালাত আদায় করার সওয়াব পাবেন, তবে প্রথম যেটা পড়লেন সেটাই কিন্তু ফরজ হিসাবে গণ্য হয়ে যাবে। লাবণী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অতএব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কুনুতটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয়, অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কুনুতের জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোট বড় মাঝারি, সেগুলো করে একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। লতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন আমি জমি বন্ধক রেখে হজ করা যাবে কিনা? বন্ধক রেখে আপনি হজ করবেন, বন্ধক রেখে হাওলাত নিলেন, তার মানে হাওলাত করে আপনি হজ করলেন। হাওলাত করে হজ করা জায়েজ আছে, কিন্তু বন্ধকি জমিন যার কাছে রাখলেন তাকে ভোগ করতে দিলেন, তিনিও ভোগ করলেন, এটা জায়েজ নয়। এটাই বিশুদ্ধতম মত। যার কারণে আপনি হাওলাত হিসাবে নেন এবং জমিটাকে তার জন্য বন্ধক মানে হলো গ্রান্ট হিসাবে রাখেন যে আপনি হাওলাতের টাকা পরিশোধ করে জমি ব্যাক নেবেন। এটা হলো সিস্টেম। এবং জমি বন্ধক নিয়ে ভোগ করার বিষয়ে আমাদের ভিডিও আছে, সেখানে বিস্তারিত শুনে নেবেন। শুধু এটুকু বললাম যে হাওলাত নিয়ে হজ করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই যদি সেটি পরিশোধ করার সুযোগ থাকে। ফাইজুর রহমান জানতে চেয়েছেন নিজের ইচ্ছা পূরণের জন্য দোয়া কি? ইচ্ছা পূরণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন। ইসমে আজম বলতে আল্লাহ, এটাও সবচেয়ে বেশি সঠিক কথা, বেশি বিশুদ্ধ কথা। হে আল্লাহ এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ দিন আল্লাহ তার দোয়া কবুল করবেন। আর দোয়ার সময় দোয়া যে শর্তগুলো আছে খেয়াল করবেন, হালাল উপার্জন থাকতে হবে, দুরূদ পাঠ করবেন, কায়মনোবাক্যে করবেন, মনোযোগের সাথে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ওমর আমিন জানতে চেয়েছেন বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যাবে না। হবুর সাথে কথা বলতে হলে আকদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, আকদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন। সেটাও নিরাপদ উপায়ে SMS এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা। কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই, এটি হারাম। ইস্তাবরো বাণী এই আইডি থেকে জানতে চেয়েছেন নামাজের মাঝে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা? সাদা স্রাবটা যদি নিয়মিত বের হতে থাকে, অনবরত বের হতে থাকে, তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন, সালাত আদায় করবেন, এর মধ্যে সাদা স্রাব বের হলে আপনার ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আর যদি সাদা স্রাব হঠাৎ করে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। পৃথিবী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকের তাফউইজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। সাজ্জাদ হোসেন আপনি জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ আছে। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো একটা জিনিস আপনি হয়তো নগদে বেচতে 10 টাকা, কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন, সেটার দাম 15 টাকা নিল সে, এবং 5টা কিস্তি বা 10টা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল, আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন, এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে। লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? এরকম কোনো কথা কোনো হাদিসে আছে বলে আমার জানা নেই, তবে
সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। মাহমুদা মুক্তা আপনি জানতে চেয়েছেন খালু বা খালু শ্বশুর এদের সামনে মুখ খোলা জায়েজ যাবে কি না। দেখুন, খালু তিনি মাহারাম নন, খালুর সামনে আপনাকে পর্দা করতে হবে। মামা তিনি মাহারাম, যে তিনি মায়ের ভাই। খালু তিনি আপনার মায়ের ভাই নন, বাবার দিককারও কেউ নন। খালু তিনি সম্পূর্ণ ভিন্ন পরিবারের, ভিন্ন বংশের একজন মানুষ। অতএব তার সঙ্গে আপনার পর্দার বিধান অবশ্যই মেনে চলতে হবে। খালু শ্বশুরের সাথে আরও পর্দার বিধান মেনে চলতে হবে মেয়েদের জন্য। এ শিবলি আপনি জানতে চেয়েছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না। যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে, এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়।